नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। প্রতিদিনের ন্যায় আবার একটা নতুন ভগবদ গীতার ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর আপনারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত নিয়ম ডিসিপ্লিনের সঙ্গে আপনারা শ্রবণ করেন, অংশগ্রহণ করেন। আপনারা সপ্তাহান্তে আপনারা রিপোর্ট দেন, আপনারা প্রেজেন্টেশন দেন, নিজের নিজের অভিব্যক্তি আপনারা ব্যক্ত করেন। এবং আমরা ধীরে ধীরে আমাদের ক্রমোন্নতির চেষ্টা করছি, যাতে আমরা এই পবিত্র পবিত্র করে আমরা যেন আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে যেতে পারি, আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে পারি, আমরা এবং অন্যদেরকেও যদি আমাদের সুযোগ এবং সময় থাকে তাদেরকেও যেন জানাতে পারি। হ্যাঁ। তো ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান তার পরম ভক্ত অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন। কাকে বলেছিলেন? তার পরম ভক্ত। তাই ভগবানের এই পরম জ্ঞান অর্জন করতে গেলে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের মনের মধ্যে গভীর শ্রদ্ধা থাকতে হবে। ভগবান সম্বন্ধে কোনো রকম ঈর্ষা দেশ থাকলে হবে না। আর কোনো রকম শঙ্কা থাকলেও হবে না, ভগবান কে, কিভাবে ভগবান কাজ করে। এই তথ্য আমরা ভগবদ গীতা থেকে ছোট ছোট করে জানতে পারি এবং আমাদের জ্ঞানের পরিসীমাকে বর্ধন করে ভগবানের প্রতি আসক্তি, প্রেম, ভালোবাসা এগুলি ধীরে ধীরে বাড়তে শুরু করে। হ্যাঁ। তো আমাদের এটাই প্রচেষ্টা যে প্রতিদিন আমরা ভগবানের কথা শ্রবণ করে, অ্যাকচুয়ালি ভাগবতমে একটা কথা বলছে, নারায়ণং নমস্কৃত্য নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া। নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবতে সেবায়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। এখানে কথাটি বলা হচ্ছে যে নিত্যম, নিত্যম এটা কখনো আজ শুনলাম 5 দিন পরে আবার শুনবো, বা কালকে শুনেছি আরো 4 দিন সময় কোটা হয়ে গেছে, তা নয়। নিত্যম, প্রতিদিন ভাগবত সেবা করতে হবে। ভাগবত সেবা দুই ধরনের হয়। এক হচ্ছে আহ ব্যক্তি ভাগবত, যিনি টোটালি ভাগবত সম্বন্ধে পুরো জ্ঞান অর্জন করে, স্পেশালি গুরু মহারাজ এই বর্গের যারা, তাদের সেবা করা। দুই ধরনের সেবা হয়। একটা হচ্ছে বপু সেবা, তার মানে তাদের শারীরিক সেবা দেওয়া, তাদের যাবতীয় শারীরিক প্রয়োজন রান্না করে দেওয়া, তাদেরকে তার বস্ত্র ধুয়ে দেওয়া, তার পা ধুয়ে দেওয়া, তার মাসাজ দেওয়া, মানে যত ধরনের তার কমফোর্টের জন্য যেটা, সেটাও এক ধরনের সেবা। অথবা যদি আমরা দূরে থাকি গুরুদেব থেকে, তাহলে আমাদের কি করতে হবে? তার বাণী সেবা। সে বাণীর দ্বারা যে যে কথাগুলো বলেছে ভক্তির পথে, সেই সেই কথাগুলো করা, এটা হলো ব্যক্তি ভাগবত সেবা। আর 2 নম্বর হচ্ছে ভগবত গ্রন্থ, তার সেবা। সেবা মানে হচ্ছে নিয়মিত পঠন করা, শ্রবণ করা এবং অন্যদের শ্রবণ করাতে সাহায্য করা। হ্যাঁ। এটিকে বলছে ভগবত সেবা। তো যখনই আমরা এই ভগবত সেবা করব, তখন আমাদের কি হবে? আমাদের চিত্তরূপী যে দর্পণ আছে, তার মধ্যে উপরে যে ধুলো পড়ে আছে, সেই ধুলোগুলি মার্জনা হবে। আমরা যেমন বলে, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তো চেতো দর্পণ মার্জনা, চিত্তরূপী যে দর্পণ আছে সেই দর্পণটাকে মার্জনা করা। আর কি করছে? ভব দাবাগ্নি নির্বাপনম। দাব অগ্নি, এই যে দাবানল জ্বলে যায় না, আমরা আগেও পড়েছি, দাবানল বা সংসার, ভব মানে হচ্ছে এই জগৎ সংসার, দাব অগ্নি, আমরা সংসারে থেকে প্রত্যেকটা মুহূর্তে যে জ্বলে জ্বলে মরছি, সেখান থেকে কিভাবে ভব দাবাগ্নি নির্বাপনম। নির্বাপন মানে হচ্ছে আগুনকে বুঝিয়ে দেওয়া, তাই না, বন্ধ করাকে, আগুনকে নেভানো। তো বলছে এই চিত্তরূপী দর্পণ পরিষ্কার হবে, আর আমরা ভব সাগরে, এই ভব সংসারে যেভাবে জ্বলছি প্রতিনিয়ত, তার থেকে আমাদেরকে আমাদেরকে নির্বাপন, মানে সে আগুন থেকে আমাদেরকে নিভিয়ে আমাদের ঠান্ডা করবে, শীতল করবে। হ্যাঁ। তো আরো তারপরে আরো আছে, ওইটার মধ্যে প্রার্থনার মধ্যে খুব সুন্দর ভাবে আছে, হ্যাঁ, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। আর চাঁদের মতো শীতল রশ্মি আমাদের দিয়ে আমাদেরকে ঠান্ডা করবে, ঠিক। তো তেমনি আমাদের এই যে ভগবত কথা আমরা যখন শ্রবণ করি, ভগবানের প্রতি আমাদের প্রেম উৎপন্ন হয়, আসক্তি উৎপন্ন হয়, বা ভাব, এগুলো সব ধীরে ধীরে ভক্তি, যদিও এগুলো পর্যায়। তো এইগুলো
আলাদা আলাদা ব্যাখ্যা আছে। প্রথমে হয় শ্রদ্ধা, তারপরে হয় সাধু সঙ্গ, তারপরে হয় ভজন ক্রিয়া, তারপরে হয় অনর্থ নিবৃত্তি, তারপরে হয় নিষ্ঠা, তারপরে হয় রুচি, তারপরে আসে আসক্তি, ভাব এবং প্রেম। এই 9টি স্টেজ হচ্ছে ভগবত ভক্তির যে পর্যায়। তো আমরা এখন প্রথম স্টেজেই হয়তো পৌঁছেছি কিনা জানি না। আমরা এখন শ্রদ্ধায় ঠিকভাবে আমরা আনতে পারিনি ভগবানের প্রতি, তাই না? শ্রদ্ধা মানে হচ্ছে গভীর বিশ্বাস। এই যখন আমাদের মন আর যখন টলবে না কোনো অবস্থাতেই, যখন প্রত্যেকটা মুহূর্ত মনে হবে ইয়েস, ভগবান বাসুদেব সবকিছুর মূল, তিনিই সবকিছু চালাচ্ছেন এবং আমরা তার নিত্য দাস। হ্যাঁ, এইটা যখন আমরা জানতে পারবো, ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো তিনি সবকিছুর কারণের কারণ, তিনি অনাদির আদি। অনাদি মানে হচ্ছে যার আদি নেই, তারও আদি যদি আমি সেইভাবে ভাবি, তার মানে ভগবান হচ্ছে প্রথম সৃষ্ট। আর ভগবানই হচ্ছে সবকিছু, প্রথম সৃষ্ট বলা খুব কঠিন, তার আগে তো কেউ নেই। পরে যারা তিনি সব সৃষ্টি করেছেন তার বিস্তারের মাধ্যমে। হ্যাঁ, তো ভগবানের কথা যখন আমরা শ্রবণ করব তখন আমরা মাথাতে এই একটা জিনিস ঢুকে নিব, তিনি পরম পুরুষোত্তম ভগবান এবং তার দেওয়া বাণী তার মতোই সত্য। হ্যাঁ, তার মতোই সত্য, চিরন্তন এবং অপরিবর্তনীয়, গোপনীয় এবং পবিত্র। তো এগুলো হচ্ছে ভগবদ গীতার হচ্ছে বৈশিষ্ট্য। এটি গোপনীয়, এটি পবিত্র, এটি সম্পূর্ণ। এতে কোনো জায়গাতে এমন মনে হবে না যে আর একটু নুন দিলে বা আর একটু লঙ্কা দিলে বুঝি তরকারিটা ভালো। একদম সম্পূর্ণ, এতে আর কোনো কিছুর অ্যাডিশন ডিলিশনের কোনো প্রয়োজন নেই। ঠিক, আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। যখন জীব প্রকৃতির সঙ্গে যখন আদান প্রদান করে তখন তাকে কর্ম বলা হয়। আর কর্ম, আমরা বিভিন্নভাবে পড়েছি কর্ম কোথায় থেকে, কর্ম কাকে বলে, কর্ম আর কি কি ধরনের কর্ম, সকাম কর্ম, বিকর্ম, অকর্ম। আজকে আবার সেই কর্মের জায়গাটাতে জ্ঞান লাভ করব। আমরা ভগবদ গীতাকে 3টে ভাগে ভাগ দেখতে পাই। প্রথমে 1 থেকে 6 হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। আমরা কর্মযোগের মাধ্যমে বিভিন্ন যোগের কথা শুনেছি। আমরা সেখানে পড়বো কর্মযোগ ইটসেলফ, পড়বো সাংখ্য যোগের কথা শুনবো, বুদ্ধি যোগের কথা শুনবো, জ্ঞান যোগের কথা শুনবো, হঠ যোগের কথা শুনবো, তার অষ্টাঙ্গ যোগের কথা শুনবো, ধ্যান যোগের কথা শুনবো। এগুলো ছোট ছোট করে সব যোগের কথা শুনবো। শুনে শেষে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি যোগী হও, অর্থাৎ ভক্তি যোগের পদ্ধতি অনুশীলন করো। এই ভক্তি যোগের মধ্যে যখন 7 থেকে পৌঁছবো তখন 12 নম্বর অধ্যায় পর্যন্ত পুরো ভক্তি যোগের কথা চলবে এবং তারপরে জ্ঞান যোগের আরো 6টি অধ্যায় দিয়ে ভগবদ গীতাকে তৎক্ষণিক শেষ করা হবে। কিন্তু সকলের জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হলো যাতে সবাই এই জ্ঞান অর্জন করে অর্জুন যেটি প্রাপ্ত করেছিল সবাই যেন সেটি প্রাপ্ত করতে পারে। তো জ্ঞা- আমরা 3টে পর্যায় পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। আমরা 3টে বা অধ্যায় পড়ে ফেলেছি প্রথম কর্মযোগের মাধ্যমে। তো সেখানে আমরা কোথায় কোথায় পৌঁছে গেছি? আমরা পৌঁছে গেছি 4র্থ নম্বরে, যেখানে জ্ঞান যোগের কথা বলছি। 1 মিনিট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। हरे कृष्णा। हरे मनोज कृष्णा। मनोज श्रीवास्तव प्रभु जी, आप शुरू कर हरे दीजिए। कृष्णा प्रभु। हरे कृष्णा। दंडवत हरे प्रणाम कृष्णा। प्रभु। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे। হরে কৃষ্ণ। আমি ফেরত চলে এসেছি। তো আমরা জ্ঞান যোগের অধ্যায়ে প্রবেশ করেছি। জ্ঞান যোগ মানে যেখানে যেখানে আহ এটি কর্মযোগের ভিতরের জ্ঞান যোগ। হ্যাঁ, কর্মযোগের ভিতরে এটি জ্ঞান যোগের 4 নম্বর অধ্যায়। এই জ্ঞান কিভাবে প্রবাহিত হলো অর্জুনকে বিভিন্ন ভাবে ভগবান বলেছেন। আর এই জ্ঞান আগে তিনি কাকে দিয়েছিলেন? সূর্যের রাজা বিবস্বানকে দিয়েছিলেন, তারপরে পরম্পরা নষ্ট হয়ে গেছে। তারপরে তিনি আবার অর্জুন, যেহেতু তার প্রিয় সখা, তাকে এই জ্ঞান দিচ্ছেন। এবার অর্জুনের মনে প্রশ্ন হলো যে কি করে আপনি এই জ্ঞান আমাকে দিতে পারেন? আপনি তো এই জ্ঞান
সূর্যের দেবতাকে যদি দিয়ে থাকেন তাহলে সে তো অনেক আগের ঘটনা, আপনি কি করে আমাকে দিতে পারেন? তখন ভগবান বললেন যে অর্জুন, তোমার আমার অনেক জন্ম হয়েছে, তোমার সব জন্মের কথা মনে নেই, কিন্তু আমার সমস্ত জন্মের কথা মনে হয়। যদিও পরের শ্লোকে আবার বললেন, যদিও আমি জন্মরহিত, তবুও আমি আমি আমার আত্ম মায়া দ্বারা আমি বারে বারে প্রকাশিত হই, হয়ে আমি এই ধরাধামে প্রকাশিত হই আত্ম মায়া দ্বারা। হ্যাঁ? এবার তারপরে তিনি বললেন তিনি কেন আহ, তিনি প্রকাশিত হন বা আবির্ভূত হন, বললেন তিনটে কারণ বললেন। প্রথম কারণ হচ্ছে তিনি দুষ্কৃতীদের দমন করার জন্য, নাশ করার জন্য সাধুদেরকে প্রথমে তিনি রক্ষা করবেন, তারপরে দুষ্কৃতীদের দমন করবেন, তারপরে তিনি ধর্মের স্থাপনা করবেন, এইভাবে তিনি বললেন। বলার পরে তিনি বললেন যে তার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, এই জিনিসটা যে জেনে গেছে সে আর এই দেহ ত্যাগ করার পরে পুনরায় দেহ ধারণ করে না। তারপরে ভগবান বললেন যে এই যে আমার আমার প্রতি অনুরাগ তৈরি করে, আমার প্রতি ভক্তি প্রেম আর আমার প্রতি আশ্রয় গ্রহণ করে, যে ভয় ক্রোধ এগুলো লালসা এগুলো সব দূর করে সম্পূর্ণরূপে ভগবানের প্রতি আশ্রিত হয়ে, পূর্বে অনেক ব্যক্তি ভগবানের পবিত্র জ্ঞান লাভ করেছে এবং ভগবানের পবিত্র অপ্রাকৃত প্রেম লাভ করেছে। হ্যাঁ, এই এই পদ্ধতি অনুসরণ করে তারপরে ভগবান বললেন যে আমাকে যেভাবে চাইবে আমি তার কাছে সেইভাবেই আমি উপস্থিত হই, বা তাকে আমি সেই রকম আমি সেইভাবে পুরস্কৃত করি। মানে কেউ যদি ভগবানকে প্রাণপণ চেয়ে যাচ্ছে, তো ভগবান তার কাছে সেইভাবেই উপস্থিত হবে। আর কেউ যদি ভাবে যে আমি আমাকে লোক দেখানোর মতো আমি যদি ভক্তি করছি, তাহলে ভগবানও সেই লোক দেখানোর মতোই তাকে সাহায্য করবে। ঠিক, তো আমাদের শুধু জানতে হবে আমাদের যেন ভগবানের প্রতি আসক্তি যেন অপ্রতিহত আর অহৈতুকী হয়। অপ্রতিহত মানে হচ্ছে নিরন্তর, উইদাউট ব্রেক, কন্টিনিউয়াস। হ্যাঁ, আর তার সঙ্গে কি অপ্রতিহত আর অহৈতুকী, কোনো কারণ ছাড়া। আমরা পড়লাম না, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবন অম্বুধ। আচ্ছা, তার আগে পড়লাম মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাব ভক্তির অহৈতুকিতই, মানে আমার যেন কোনো কারণ ছাড়াই যেন ভগবানের প্রতি ভক্তি হয়। না আমার ধন চাই, না আমার জন চাই, না সুন্দর স্ত্রী বা পুরুষ চাই, না আমি আমার প্রশংসক চাই, আমি শুধু গোবিন্দকে চাই। আমি যেন জন্ম জন্মান্তরে তার যেন প্রতি যেন আমার অহৈতুকী কৃপা যেন তার আমি প্রাপ্ত করতে পারি, আমার যেন মনের মধ্যে ভক্তি জন্মায়। আসলে আমাদের জীবনের উদ্দেশ্য বারবার কিন্তু পাল্টে যাচ্ছে, তাই না? আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা যখন প্রথমের দিকে পড়া শুরু করেছিলাম তখন আমরা একটা উদ্দেশ্য নিয়ে চলছিলাম কি, যে সংসার জীবনে থেকে ভালোভাবে চলুক, একটু ভগবানের নাম করে নিই, ভগবত সম্বন্ধে একটু জ্ঞান অর্জন প্রয়োজন। যখন এই জ্ঞান অর্জন করতে শুরু করলাম, তখন ভিতরের খবর যখন জানতে শুরু করলাম, তখন ভগবান সম্বন্ধে একটু আধটু যা জানতে পারলাম, তখন কি মনে হলো যে আমরা এই মানব জীবনে থাকা মানেই আমরা, তার আগে আমরা কি জানলাম, আমরা আত্মা, আর আমরা একটা অসীম যাত্রার মধ্যে আছি। আর এই মানব শরীর আমাদের বর্তমান জীবনের একটি উল্লেখযোগ্য বাহক বা ধারক হিসাবে আছে, যে আমাদের আত্মাকে বয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা এই বর্তমান শরীর প্রাপ্ত করেছি পূর্ববর্তী জীবনের কর্ম এবং ইচ্ছার উপরে নির্ভর করে। তাহলে বর্তমান শরীর যেটি আছে আমাদের, এই শরীরটিকে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা এই শরীরটিকে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের কাছে যদি কোনো বাহন থাকে, সে বাহনটিকে দুই ভাগে ব্যবহার করা হয়। এক হচ্ছে নিজের ইচ্ছা পূর্তির জন্য, ইচ্ছা সাধনের জন্য ঘুরে বেড়ানো। আর দুই নম্বর হচ্ছে বাহনটি যে উদ্দেশ্যে কেনা, সেই উদ্দেশ্যে বাহনটিকে ব্যবহার করা। যদি আমার অফিসে যাওয়ার জন্য প্রতিনিয়ত এই বাহনটি আমি কিনেছি, তাহলে অফিসে যাওয়ার জন্য ব্যবহার করব। হুম। আর যদি ভাবি যে এই বাহনটি শুধু আমার ইচ্ছা পূর্তির জন্য এখানে ওখানে ঘুরে বেড়াবো, তাহলে সেখানে ইচ্ছা পূর্তির জন্য। তাহলে আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কি? আমরা একটা গাড়ি কিনে এনে গাড়িটা যদি চালাতে না জানি, তাহলে কি লাগবে আমাদের? যে চালাতে জানে তার থেকে শিখতে হবে, তাই না? তো তেমনই, আর গাড়িটির ছোটখাটো ব্যবহারগুলো আমাদের জানতে হবে। তো তেমনই আমরা আমাদের এই জীবন, আমরা মানব জীবন প্রাপ্ত করার পরে আমরা কিছু ভাষা শিখি, বাবা মা কথা বলা শিখি, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানগুলো শিখি কিভাবে? বড়দের থেকে দেখে 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 শিখি, তাই না? মানে স্বভাবত কথা বলতে শিখি। কিন্তু দেখবেন বানর কুকুর ওরা
ওদের ভাষাতে কথা বলে, তাই না? ওরা ওদের ভাষাতেই শুধু ওই একই রকমেরই কথা, খুব বেশি ওদের কথার মধ্যে পার্থক্য বা মডুলেশন নেই। কিন্তু মানুষের কথার মধ্যে বিভিন্ন ভাষা আছে, একজন আর একজনের কথা বলতে পারে, বুঝতে পারে, এমনকি অন্য গ্রহের প্রাণীদের সঙ্গে পর্যন্ত যোগাযোগের চেষ্টা করে। তাহলে মানব এত উন্নত জীব, আর এই উন্নত জীবের পরবর্তী ধাপ কি? আমাদের উন্নত হয়ে যদি আমরা আমাদের প্রকৃত সৃষ্টির কারণ যদি না জানতে পারি, প্রকৃত উদ্দেশ্য যদি না জানতে পারি, তাহলে আমাদের জীবন বৃথা। তাই আমরা প্রত্যেক মুহূর্তে ভগবদ গীতার জ্ঞান অর্জন করে আমরা জ্ঞানের মাধ্যমে, ভগবান কি বলেছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। তো আমরা জ্ঞানের মাধ্যমে যখন ভগবানকে জেনে যাব, ভগবানকে যদি আমরা তত্ত্বগতভাবে জানতে পারি, এটাও কিন্তু একটি জ্ঞান যোগের অংশ। জেনে গেলেও তাকেও কিন্তু পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। আসলে জন্মগ্রহণ করতে হবে না এই কথাটি বারে বারে আপনাদের বলি, এবং আপনারা ভাবেন যে তাহলে আমাদের মুক্তি বুঝি এই, বা জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোই বুঝি আমাদের জীবনের পরম উদ্দেশ্য। যখন 3-4-এ পড়ে তখন একটা বাচ্চার জীবনের উদ্দেশ্য থাকে কি করে হাই স্কুলে যাব, তাই না? তারপরে হাই স্কুলে গিয়ে তখন আবার 10+2 এর কথা চিন্তা হয়, তারপরে 10+2 এর থেকে জয়েন্ট দিয়ে বা অন্য কোনো ভালো স্কুলে ভর্তি হয়ে কোনো অনার্স পেপার বা এই ধরনের উচ্চ শিক্ষার দিকে ধীরে ধীরে যেতে থাকে। এবং পরবর্তীতে ফাইনালি কিভাবে, যে একটা ভালো জব পাওয়া দরকার, তাই না? আর তারপরে কিভাবে ভালো জব পাওয়ার পরে সেখানেই তাদের গন্তব্য শেষ হয় না। তারপরে আবার ইচ্ছা ভালো জব পাওয়া মানে একটা বাড়ি ঘর ঠিকঠাক করে নিয়ে একটা বিবাহ করা। এবার বিবাহ যেই করে ফেললো, ব্যাস, তারপরে কি হলো? তারপরে সন্তান, তারপরে সন্তানকে মানুষ করা, আর তার সঙ্গে আনুষঙ্গিক আরো আরো বিস্তার। এইভাবে হতে হতে আমরা আমরা সংসার জীবনে আটকে গেলাম। আর যে আটকে গেলাম, তখন একের পর এক চাহিদা আর পূরণ, মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মিট করতে করতে আমরা কোথায় গিয়ে পৌঁছোই? বার্ধক্যে পৌঁছে যাই, জন্ম মৃত্যু। আর তখন মেনে নিই যে এটাই বুঝি জীবন। কিন্তু আমরা, এটাই আমাদের জীবন নয়। আমরা এখন যে যে অবস্থাতেই আছি, অন্তত ভগবত গীতার জ্ঞান অর্জন করে আমাদের ভাবতে হবে আমাদের জীবনের পরম উদ্দেশ্য ভগবত প্রেম লাভ। দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান। আমরা যেমন ভাবি জীবনের আমাদের পরম উদ্দেশ্য, যদি ভৌতিকভাবে ভাবি, জীবন সুখ শান্তিতে আনন্দে কাটানো, যেটাকে ভাবি, যদিও সেটি একটি স্বপ্ন মাত্র। সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে জীবন কখনো কাটতে পারে না, কারণ এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এখানে কেউ যদি ভাবে যে আমি মদের দোকানে গিয়ে দুধ কিনবো, তা কখনোই হতে পারে না, তাই না? তো তেমনই এই জায়গাটার নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখের আলয়, এখানে শুধু দুঃখই পাওয়া যাবে। আর তার সঙ্গে অশাশ্বতম জায়গাটির নাম, এটি শাশ্বত নয়। দুঃখের সঙ্গেও যদি আমি ভাবি অ্যাডজাস্ট করে থেকে যেতে চাই, তবুও হবে না। আমরা হসপিটালে যখন ভর্তি হই, যখন খুব অসুস্থ হয়ে যায়, একদম মরণাসম্পন্ন, মানে মরণাসন্ন, মরেই যাবে, ভেন্টিলেটারে আছে, গলাতে টিউব লাগানো আছে, হাতে স্যালাইন 5-6টা টিউব অমুক তমুক সব লাগানো আছে, তবুও যদি 5 দিন বেঁচে থাকি, আমরা 5 দিন হসপিটালের ব্যাংকে আমরা টাকা ঢালতেই থাকবো, যতখানি সামর্থ্য আছে, বাড়ি ঘর সোনা দানা বিক্রি করে যা করে পারি, হ্যাঁ। আর আমরা এই ভেবে যে আরো কিছুদিন যদি ওই ব্যক্তি বাঁচে, তখন জানতে হবে যে ওই ব্যক্তির বেঁচে থেকে জীবনের অগ্রগতির পথে কি আরো কিছু করতে পারবে? পারবে না। তাহলে আমরা কেন তার জন্য চেষ্টা করি? কারণ আমরা তার প্রতি আসক্ত। তার প্রতি যদি আমরা আসক্তই থাকি, তাহলে কেন আমরা জীবনের পূর্বে তাকেও কেন ভগবত ভক্তির কথা শোনাতে পারিনি? কেন আমরা বোঝাতে পারিনি যে বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেককে যেতে হবে। তো তাহলে মুক্তির উপায় কি? এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে এই জড় শরীর পুনরায় না ধারণ করা। জড় শরীর মানে হচ্ছে এই ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা এই পঞ্চভূতের তৈরি শরীর যারাই ধারণ করবে, তাদেরকেই এই 7টি সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে তাহলে আমরা কি শরীর ধারণ করতে চাই? আমরা এমন শরীর ধারণ করতে চাই যে শরীরটি অব্যয়, হ্যাঁ, যে শরীরটি অব্যয়, চিন্ময়, যেটি সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না। ঠিক। তো সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না, সেই শরীরটা কি? চিন্ময়। তাই ভগবান বলছেন, আমরা 22 নম্বর শ্লোকে পড়লাম, যারা শরীর ত্যাগ করে নতুন শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেলে আমরা এই বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরি, তেমনি
এবার মনে করুন কেউ জলে নামবে আর তার নর্মাল কটনের জামা কাপড় আছে, ছিঁড়ে গেছে, তাহলে জলে নামার জন্য কি সে কটনের বস্ত্র চাইবে না সে ওয়াটারপ্রুফ বস্ত্র চাইবে? বলুন, ওয়াটারপ্রুফ চাইবে, তাই না? যখন তাকে পরিবর্তনই করতে হচ্ছে, সে বলবে তাহলে আমি জলে নামবো, আমাকে একটা ওয়াটারপ্রুফ দাও। তো তেমনই আমাদের যদি চিন্ময় ধামে যদি প্রবেশ করতে হয়, তাহলে আমরা চিন্ময় শরীর পাবো। আর চিন্ময় শরীর মানে হচ্ছে সেটি অব্যয়। তাই ভগবান বলছে, যদ গত্তা তৎ তৎ নিবর্তন্তে তদ্ধাম পরমম, যদ গত্তা না নিবর্তন্তে নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর কাউকে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে ভগবানের অব্যয় ধাম, যেটার কোনো সময়ের ব্যাপ্তি নেই, আর যেটার, যেখানে কোনো সময় বলে কোনো ফ্যাক্টর নেই। ঠিক আছে, সময় থাকলেই তো এজিং হয়, সেই সময় বলে কোনো ফ্যাক্টর নেই। বলছে না তদ ভাষ্যায়তে সূর্য না শশাঙ্ক না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম। তো এরকম ভগবান বারবার বারবার বলতে থাকবে যে তার ধামে গেলে আর ফিরে আসতে হয় না। আর তার ধামের কিরকম অবস্থা, ধামে কি কি আছে, সে সম্বন্ধে ব্রহ্মা যিনি ভগবানের একটা শ্রুতি করেছেন, তার নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা বলে একটি গ্রন্থ আছে। সেখানে এত সুন্দর সে ভগবান ধামের বর্ণনা দেওয়া আছে। সেখানে সহস্র লক্ষ্মী ভগবানের সেবা করছে, সেখানে সুরভি গাই, সেখানে কল্পতরু বৃক্ষ, ঠিক আছে, আর ভগবান সেখানে বেণু বাজাচ্ছেন। মানে আহ, তার ব্যাখ্যা এত সুন্দর, শুনলেই মনে হবে একটা বৃন্দাবন, আমরা যে বৃন্দাবনের কথা ভাবি যে ভৌতিক বৃন্দাবন, সেটির যদি স্পিরিচুয়াল বৃন্দাবন হয়, তাহলে যেমনটা হবে ঠিক অনেকটা ওই রকম। সে ব্যাখ্যা শুনেই আমাদের এটা কল্পনার জগতে আমরা মানে এই যে কল্পনার ক্যান্টিলিভারটাকে বিস্তার করি। ঠিক আছে, তো তাহলে ভগবান কি বললো, যে ভগবানকে যেভাবে চাইবে ভগবান তার কাছে সেইভাবে ভগবান কিন্তু প্রকাশ করবেন। তারপরে ভগবান বললেন যে যে এই জগতে মানুষেরা সকাম কর্ম, আমরা কর্মের বিভাগ সম্বন্ধে এক্ষুনি ঢুকবো কর্মের বিভাগে। তবে এখন জেনে রাখুন, সকাম কর্ম মানে যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয়, আর সেই কর্মের ফল কিন্তু খুব ক্ষণস্থায়ী হয়, আর এই কর্মের ফল ভোগ করার জন্য আবার আসতে হবে। তো ভগবান কি বলছেন, যারা সকাম কর্ম মানে এই জগতেই কিছু ফল লাভ করতে চায়, তারা দেব দেবতার পুজো করেন, উপাসনা করেন, এবং সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ করা যায়। তাই দেব দেবতারা কারা? তারা অত্যন্ত উচ্চ কোটির ব্যক্তিত্ব, তারা ভগবানের প্রতিনিধি, তারা ভগবানের প্রতিনিধি, তারা পাওয়ারে ভগবানের থেকে কম কিছু নয়, তারা ভগবানের ভগবানের শক্তি সম্পন্ন, ভগবানের দেওয়া অথরিটি আছে তাদের কাছে। তাই দেবতারা ভগবানের প্রকৃত অতি ক্ষমতা সম্পন্ন সম্পন্ন প্রকৃত প্রতিনিধি, তাই ওদেরকে কখনোই ছোট করে মাপার কোনো প্রশ্ন নেই। আমরা দেবদেবতার মাধ্যমে যেগুলো অর্জন করি সেগুলি ক্ষণিকের, মানে তাদের কাছে, দেবদেবতার কাছে ভগবান এমন অথরিটি দিয়েছে যে এদেরকে ক্ষণিকের জিনিসের জন্য তুমি পারমিশন দিতে পারো। হ্যাঁ, তো তাই আমরা পরবর্তীতে আরো পড়বো যে দেব দেবতাদের দেওয়া বা দেব দেবতাদের উদ্দেশ্যে যখন আমরা পুজো করি, তখন ভগবান বলছে সেটা আমাকেই পুজো করা হয়, কিন্তু অবিধি পূর্বকম। হ্যাঁ, সেটি অবিধি পূর্বকম মানে একটু নিয়মের বাইরে থেকে। করো তো তোমরা আমারই পুজো, কিন্তু অন্যের মাধ্যমে করছো। তার মানে আপনার অফিসে, মনে করুন কর্পোরেশন অফিসে আপনার একটা কোনো কাজ পড়ে আছে, বাড়ির মিউটেশনের বা কোনো কাজ পড়ে আছে, আপনি গেলেন, গিয়ে আপনি জানেন যে একটা প্রসেসে দিলে কাজটা হয়ে যাবে, তবুও তাড়াতাড়ি করার জন্য আপনি কি করলেন, কোনো একজনকে ধরলেন, ধরে বললেন যে তোমাকে আমি কিছু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তুমি আমার কাজটি তাড়াতাড়ি করিয়ে দাও। সে সন্তুষ্ট হয়ে ওই কাজটি এই অফিসের ওয়েতেই কাজটি করে দিল, কিন্তু একটু সহজ উপায়ে করে দিল, বা আপনাকে আপনার থেকে কিছু নিল, নিয়ে কাজটি করে দিল। তো কাজটি হলো সরকারিভাবে কিন্তু অবিধিপূর্বকম। হ্যাঁ, তেমনি আমরা দেবদেবতাদের পুজো করি মানে ভগবানের কাছেই পৌঁছচ্ছে কি, ভগবান নিজে বলেছেন, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমি সমস্ত জগতের মহান ঈশ্বর এবং যত কিছুর ভোক্তা, আমি অ্যাকচুয়ালি ভোক্তা। হ্যাঁ, ভোক্তারাম যোগ্য, যোগ্য করো, তপস্যা করো, যাই করো, সবকিছুর ভোক্তা আমি, ভগবান বলছেন। সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাম শান্তি। আর যখন আমরা এই কথাটি জেনে যাব, তখন আমরা ভগবানের প্রতি পরম ভক্তি আমরা প্রদর্শন করব। তো ভগবান হচ্ছেন প্রকৃত ভোক্তা। তাই আমরা দেব দেবতা বা যাদেরকে আমরা পুজো অবশ্যই করতে পারি, কিন্তু আমাদের প্রকৃত উদ্দেশ্য যেন কখনো আমরা ডাইভার্ট না হয়ে যায়। প্রকৃত উদ্দেশ্য কি? ভগবান
প্রেম অর্জন করা। তাই যদি আপনারা দেবদেবতা পুজো করেন, তখন আপনারা এটাই চাইতে পারবেন, যে এই ভেবে যে আপনি তো ভগবানের প্রকৃত প্রতিনিধি, আপনিও তো ভগবানের ভক্ত, আমাদের একটু ভগবত ভক্তি, ভগবত প্রেম একটু দান করুন, তাহলে যাতে আমরাও জীবনে উদ্ধার হতে পারি। এটা হবে আমাদের চাওয়া পাওয়া, তাই না? তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন, এই যে সমাজকে আমি চারটে বর্ণে ভাগ করেছি, এটি বুদ্ধিমত্তার ভিত্তিতে, এটি কর্ম এবং গুণের ভিত্তিতে, এটি জন্মের ভিত্তিতে নয়। কালকে প্রেজেন্টেশনের সময় আপনারা অনেকেই এই কথাগুলোর উল্লেখ করেছেন, তবে এটি কোনো সম্প্রদায় বলে কেউ উল্লেখ করছিলেন, মাতাজি বা প্রভুজি, যাই হোক। তো এটা কোনো সম্প্রদায় নয়। সম্প্রদায় মানে হচ্ছে একটা গোষ্ঠী, পার্মানেন্ট টাইপের। কিন্তু এইটি যেহেতু শিফটিং হয়, শিফটিং মানে মুভমেন্ট হতে পারে, কেউ শতগুণে আছে সে রজগুণেও যেতে পারে, রজগুণে আছে সে যে রজগুণে আছে সে তমগুণেও যেতে পারে, এটির পরিবর্তনশীল। আর এমন নয় যে জন্মসূত্রে একজন ব্যক্তির চারটে সন্তান হয়ে চারটে ছেলে চার রকমের হতে পারে, একটি ব্রাহ্মণ, একটি ক্ষত্রিয়, একটি বৈশ্য, শূদ্র। তাদের বুদ্ধিমত্তার লেভেল অনুযায়ী আপনারা বাড়িতেও দেখতে পারেন যে বড় ভাই হয়তো প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়ে গেছে, ছোট ভাইটা দেখা গেল একদম মোটেই ইন্টেলিজেন্ট নয়। তো এই হিসাবে আপনার ক্লারিফিকেশন এমন নাকি যে ওই ব্যক্তির যতগুলো সন্তান আছে সবগুলোই সব ইন্টেলিজেন্ট, সবগুলোই বোকা, সবগুলোই, তা না। চারটি সন্তান চার রকমেরই হতে পারে। তো বলছে এইবার ভগবান যেটা বললেন, যে এই যাদের বুদ্ধিমত্তা, যারা যে গুণে অবস্থিত আছে সেই গুণ অনুযায়ী, এবং সেই গুণ অনুযায়ী তারা কর্ম করবে। যার বুদ্ধি বেশি সে পড়াশোনা ভালোবাসবে, সে পড়াশোনা পূজন পঠন, যাজন, বা তারপরে শাস্ত্র অধ্যয়ন এগুলো করবে, তাকে ব্রাহ্মণ শ্রেণীতে রেখেছে। যে দেশকে রক্ষা করবে, যে সমাজকে রক্ষা করবে, যে টোটাল সকলকে রক্ষা করবে, তাকে ক্ষত্রিয়তে রেখেছে। যে ব্যবসা জিনিসটা বুঝে, যে ভাবে যে আমি কৃষি সুরক্ষা বাণিজ্য, আমি দেশে ফসল ফলাবো, আমি দেশে যেখানে কম খাবার আছে সেখানে পৌঁছে দেবো, যেখানে বেশি আছে সেখান থেকে নিয়ে এসে এখানে, এই যে ব্যবসা জিনিসটা যে বসে সে বস্য শ্রেণীতে। আর যে বলছে বাবা আমার তো অত বুদ্ধি নেই, আমি গায়ে গতরে খেটে দিতে পারি, আর তোমরা যেভাবে বলবে আমি খেটে দেবো, সে। তো এখানে কোনো বিভেদের কোনো জায়গা নেই, এখানে কোনো বিভেদের কোনো, একজন ব্যক্তির চারটে সন্তান না, এন্ড অফ দ্য ডেতে সবাই একই বাড়িতে বসে একই সঙ্গে একই ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন এইভাবে ভাবতে পারবো, তখন আমাদের সমাজের মধ্যে কিন্তু আমরা বিভাজন দেখতে পাবো না। আর এটি একটি বিকৃত রূপ বর্তমানে যেটা আছে, তো সেটা আমাদের ক্ষমতার কিছুটা বাইরে, আর এটি প্রকৃত জ্ঞানের অভাবের কারণে এরকম বিবর্তন হয়ে গেছে, ঠিক। তারপরে আমরা কি দেখলাম? 14 নম্বরে ভগবান বললেন, আমি কোনো কর্মে আমি লিপ্ত হই না। আমার আমি কোনো আমাকে কোনো কর্মই প্রভাবিত করে না, কারণ আমি কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার কোনো আকাঙ্ক্ষা নেই কিসের ব্যাপারে? যে কর্মফলের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আর ভগবানের এই ব্যাপারে এই এই তত্ত্বটি যে জানে, যে ভগবান কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করেন না, এই তত্ত্বটি যিনি জানেন, তিনি আর সকাম কর্মের বন্ধনে তিনি ব্যপ্ত হন না বা আটকে যান না। তারপরে ভগবান বলছেন, প্রাচীনকালে অনেক মুক্ত পুরুষেরা ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করছেন। তার মানে ভগবান সম্বন্ধে এই জ্ঞান অর্জন করে নিয়ে অনেকেই মুক্ত হয়েছেন, হ্যাঁ? তো তুমিও সেইভাবে কাজ করো। এইবার আমরা, ভগবান অর্জুনকে বলল যে কাকে কর্ম বলে আর অকর্ম বলে এটা তোমার খুব জানা প্রয়োজন। না হলে তুমি কি করবে? তুমিও বিমোহিত হবে। কারণ বুদ্ধিমান ব্যক্তিরা এতদূর হয়েছিল, 16 নম্বরটা পড়েছিলাম আমরা, কতদূর পড়েছিলাম কেউ বলতে পারবেন? 14 পর্যন্ত হয়েছিল নাকি? 14, 14। আচ্ছা, তো আমরা শুরু করবো। এই কথাগুলি কে বলছে? এই যে আমরা জ্ঞানের কথাগুলি, এগুলি ভগবান বলছে। আর আমরা কখন বলবো? শ্রী ভগবান উবাচ, যেখানে লেখা থাকবে সেইখানেই শুধু বলবো, আর যদি না থাকে তাহলে আমরা যখন পঠন করব তখন মনে মনে জেনে নেব কোন জায়গাটার এটা এক্সটেনশন, তাই না? তো এখানে ভগবান বলছেন, কিন্তু আমি এখন বলবো না যে শ্রী ভগবান উবাচ, কারণ অনেকক্ষণ আগে থেকেই বলা শুরু করেছেন, যেখানে বলা শুরু করেছেন সেইখান থেকে আমরা ধরে নিয়ে এগোচ্ছি। এবার 15 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? এবং জ্ঞাতা এবং জ্ঞাত্তা কৃতং কর্ম পূর্বৈরপি মুক্ষুভি গুরু কর্মেইব তস্মাদং পূর্বেই পূর্বতরম কৃতম। বললেন প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা, মুক্ত পুরুষ এবং বদ্ধ পুরুষ দুই ধরনের পুরুষ হতে পারে। আমরা জড়জগতে যারা কর্মের বন্ধনে যারা আবদ্ধ হয়ে আছি, যারা আমরা যারা ভাবি এই কাজ করলে আমি এই ফল পাবো, আমরা যখন নিজেকে কর্ম এবং ফলের সঙ্গে যুক্ত করেছি আমরা কিন্তু বদ্ধ।
তখন আমরা বদ্ধ পুরুষ বা বদ্ধ মনুষ্য। যখন আমরা ইন্দ্রিয় তৃপ্তির সঙ্গে যুক্ত, আমরা ভাবি এই কাজ করলে এই আমার ফল পাবে, আর তার থেকে আমার এই আনন্দ আসবে, এই আমরা খুশি হব। তো এগুলো সব হচ্ছে বদ্ধ পুরুষের লক্ষণ। তাই বলছে প্রাচীনকালে মুক্ত পুরুষেরা, যারা জড়জাগতিক চেতনার বাইরে, যারা এই জড়জাগতিক সুখ ভোগ ইন্দ্রিয় ভোগের বাইরে, তারাই মুক্ত পুরুষের অন্তর্গত। এবং মুক্ত পুরুষেরা অপ্রাকৃত তত্ত্ব, ভগবানের তত্ত্ব কি আমরা জানলাম? ভগবানের কখনো কোনো কর্মে লিপ্ত হয় না, কর্মের ফলে লিপ্ত হয় না, কোনো ফলে আকাঙ্ক্ষা করে না। কিন্তু ভগবান কর্ম করে আমাদেরকে কর্ম শেখানোর জন্য। তার কিছু করারও প্রয়োজন নেই, কিছু অপ্রাপ্তও নেই, আর কিছু প্রাপ্তও নেই, কিছু পায়নি এমন কিছু নেই, আবার নতুন কিছু পাওয়ারও নেই ভগবানের কাছে, ঠিক? তাই প্রাচীনকালে আগে এই পদাঙ্ক অনুসরণ করে অনেকেই মুক্ত হয়েছে। তাই তুমিও সেই রূপ করো। কি? ভগবানের তত্ত্ব। এই পৃথিবীতে দুই শ্রেণীর মনুষ্য আছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হৃদয় থেকে সব ধরনের কলুষে পরিপূর্ণ, এবং অন্য শ্রেণীর মানুষ হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনামৃত উভয় শ্রেণীর মানুষেরই হিত সাধন করে। মানে এই দুই ধরনের ব্যক্তিদেরও আবার হিত সাধন করে কে? কৃষ্ণ ভাবনাময়। যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ, তারা কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন পূর্বক বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারেন। এবার আমাদের মনের মধ্যে যদি জড়জাগতিক ভোগের ইচ্ছা প্রচুর রূপে থাকে, তবু আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করে আমাদের হৃদয়কে কিন্তু কলুষমুক্ত করতে পারি। আসলে জড়জাগতিক ইচ্ছাগুলো, এই যে ভোগ করার ইচ্ছাগুলোকে কলুষের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে এগুলো আমাদের মধ্যে অপবিত্রতা ঢুকিয়ে দেয়। কি? এই জড়জাগতিক ভোগের ইচ্ছা। আর এই ভোগের ইচ্ছাই কিন্তু আমাদেরকে চরম উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে দেবে না, এরা আমাদেরকে বেঁধে রেখেছে। এই জড়জাগতিক ভোগ, যে কোনো জিনিস ভোগ করার ইচ্ছা মানে হচ্ছে মোটা মোটা রশ্মি, যেগুলো হচ্ছে শত রজ আর তমগুণের রশ্মি দিয়ে আমরা নিজেদেরকে বেঁধে রেখেছি। এই আপনারা হাঁস দেখেছেন? হাঁস যখন গ্রামে যখন হাঁস আনা হয়, প্রথম কোনো বাড়িতে আনে, হাঁসকে একটা দড়ি, পায়ে দড়ি বেঁধে পুকুরের ছেড়ে দেয়, আর একটা খুঁটি পুঁতে ছেড়ে দেয় যাতে হাঁসটি না চলে যায়। হ্যাঁ, তো হাঁসটি যখন ওই সাঁতার কাটে জলের মধ্যে, তখন ওই দড়ির বাইরে কিন্তু আর বেরোতে পারে না, ওই ওই পরিধি, ওই সার্কেলের ভিতরেই থাকে। খুব সাঁতার কাটে কিন্তু তার পা বাঁধা আছে। তো তেমনই আমরা জড়জাগতিক বদ্ধ পুরুষেরা কি আছি, আমরা জড়জগতের তিনটে গুণ, সত রজ এবং তম, তিনটে গুণ মানে হচ্ছে রশ্মি, এই রশ্মি দিয়ে বাঁধা আছে। এই রশ্মিটা কি? এই তিনটে গুণ দিয়ে কি করে আমরা ভোগের স্পৃহাকে আমরা জাগাই। এই যে যখন এই তিনটে গুণের ঊর্ধ্বে যারা উঠবে, তারা হবে মুক্ত পুরুষ। আর তারাই হবে ব্রহ্মভূত অবস্থায়। আর যখন কেউ তিনটে গুণের ঊর্ধ্বে যাবে, তখন জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হবে। তো প্রথমে তমগুণের রশ্মিটা কাটা যাবে, তারপরে রজগুণের রশ্মিটা কাটা যাবে, আর সব শেষে কাটা হবে কিসের? শতগুণের রশ্মিটা, যেটা বিরক্তির অস্ত্র দ্বারা কেটে আমরা যখন শতগুণে, যখন গুণাতীত অবস্থায় যখন স্থিত হব, তখন না শোচতি না কাঙ্ক্ষতি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা, না শোচতি না কাঙ্ক্ষতি, সমৌ সর্বেষু ভূতেষু, সব কিছু তার কাছে সমান মনে হবে। সমৌ সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। ভগবান বলছে, কেউ যখন সমস্ত প্রকার এই তিনটে গুণের ঊর্ধ্বে চলে গিয়ে ব্রহ্মভূত অবস্থায় থাকবে, তার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, কোনো জিনিসে বিরক্তি নেই, সমস্ত সমস্ত ভূতের প্রতি তার একই রকম ব্যবহার। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। আমরা 5-18 গিয়ে পড়বো, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। যে পণ্ডিত বিদ্বান, যে বিনয়ী সম্পন্ন উচ্চকোটির ব্রাহ্মণ, সে হচ্ছে পণ্ডিত, উচ্চকোটির ব্রাহ্মণ, তাকে আর চণ্ডাল, গরু, কুকুর, হাতি সবাইকে সমান দেখছে কে? পণ্ডিত। পণ্ডিত মানে কে? যার প্রকৃত প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়েছে। জ্ঞান কি? যে আমরা আত্মা, আর আমরা হচ্ছি এই শরীরের মধ্যে আবদ্ধ হয়ে আছি, আর আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা। এই আত্মাটি কিন্তু আমাদের সকলের জন্য একই। একটা গাছের আত্মা, একটা পিঁপড়ের আত্মা, একটা মানুষের আত্মা, একটা হাতির আত্মা, একটা কুকুরের আত্মা, সকলের আত্মা একই। আর প্রত্যেকের হৃদয়ের পাশে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন, আর তিনি সব কিছু মনিটর করছেন। তাই যে মুহূর্তে আপনি ভাববেন যে আপনি যাকেই দেখছেন তার মধ্যে পরমাত্মা এবং আত্মা বসে আছে, যে দুটি অত্যন্ত নির্মল, তাকে কলুষিত আবরণ দ্বারা ঢেকে রেখেছে কে?
আমাদের ভৌতিক জড়জাগতিক ভোগ করার ইচ্ছা। তো তাহলে এই আত্মা যখনই নির্মল হবে তখনই কিন্তু ভক্তির জন্য সে উন্মুখ হয়ে থাকবে। আমরা দুটো শ্লোক পড়বো। একটা শ্লোকে বলছে যে 7-28, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। এই ভগবানের ভজনা করা, ভগবানের যে প্রতি যে ভক্তি প্রেম, এই যে ভাব আনার যে চেষ্টা করা, এটি কখন শুরু হবে? যখন যখন আমাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হবে। বলছে তেষাং অন্তগতং পাপং, যার পাপ সম্পূর্ণরূপে অন্ত হয়ে গেছে, দূরীভূত। তে দ্বন্দ্ব মোহর নির্মুক্ত, তার দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে এটা না ওটা, এটাকে বলে দ্বন্দ্ব। আর মোহ, যে কোনো জিনিসের প্রতি আসক্তি, দ্বন্দ্ব মোহর নির্মুক্ত, সে ওখান থেকে মুক্ত হয়ে যাবে। ভজন্তে মাম দৃঢ়ব্রতা। এইরকম অবস্থাতে যে পৌঁছে যাবে সে কিন্তু ভগবানের ভজনা করতে পারবে। তাই ওই রকম অবস্থাতে পৌঁছানোর জন্য আমাদের কি দরকার? ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। তাই আমাদের জানতে হবে আমাদের কর্ম কি, আমাদের অকর্ম কি, আর কি করে আমরা যেতে পারবো। তাই ভগবান এখানে বলছেন 16 নম্বরে, কিম কর্ম কিম কিম কর্ম কিম অকর্মেতি কবয় পত্র কবয় পত্র মোহিতা তত্তে কর্মোপবেক্ষ্যামি যোজো জ্ঞাতা মোক্ষসে শুভাৎ। কিং কর্ম কিম অকর্মেতি, কিম কর্ম কিম কর্ম কিম কর্মেতি কবয়ঃ পত্র মোহিতাঃ তত্রে কর্মোপভোক্ষ্যামি যোজো জ্ঞাতা মোক্ষসে শুভাস শুভাৎ। ভগবান বললেন কাকে কর্ম বলে আর কাকে অকর্ম বলে, হ্যাঁ? কাকে কর্ম বলে আর কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও, যাদের বুদ্ধি আছে, তারাও কিন্তু বিমোহিত হয়ে যান, তারাও কনফিউজড হয়ে যান। আমি সেই সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হলে তুমি সমস্ত প্রকার অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তো ভগবান কি বললেন? ভগবান বললেন যে আমি তোমাকে এবার কর্ম আর অকর্ম সম্বন্ধে তোমাকে আমি বলবো। তো আপনারা অলরেডি এই জ্ঞান প্রাপ্ত করে নিয়েছেন। কোন জ্ঞান? কর্ম অকর্মের জ্ঞান আপনারা সবাই প্রাপ্ত করে নিয়েছেন। প্রতিদিন আমরা কর্ম অকর্ম বিকর্ম সম্বন্ধে আলোচনা করি, তাই না? তো এই এই কথাগুলোই এখন ভগবান বলবেন। তো বলছে যে এই কর্মের তত্ত্ব বোঝা খুব কঠিন, 3 ভাগে ভাগ করা হয়েছে, আর এই তত্ত্ব জানা উচিত। কি বলছে? কর্মণ্যপি বদ্ধভং বদ্ধভং চ বিকর্মণা অকর্মণশ্চ বদ্ধভং গহনা কর্মণ গতি কর্মণো গতি কর্মণো হ্যোপি বদ্ধব্যম বদ্ধভং চ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধব্যম গহন কর্মণ গতি। বললেন এখানে কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। আপনাদের এটা নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি। কর্ম মানে সকাম কর্ম পুণ্য উৎপন্ন করে, বিকর্ম মানে যে পাপ উৎপন্ন হয়, আর অকর্ম মানে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, যে কর্মের আমরা ফলের আশা না করে যে কর্মটি করেছি। এতদূর পর্যন্ত বোঝা গেছে? এটাই তারপরে এবার ভগবান 18 নম্বর শ্লোকে বলছে, কর্মণ্য কর্মণ্য কর্মজ পশ্যদ কর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃচ্ছন্ন কর্মকিত। ভগবান বললেন যিনি কর্মে, এইবার হচ্ছে কনফিউশনের জায়গা চলে আসবে, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনিই সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান, এবং সমস্ত কর্মে লিপ্ত হওয়া সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। এই জায়গাটাকে একটু আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। কর্ম অকর্ম আমরা জানি, যে বুদ্ধিমান মনুষ্য কি বলছে? কর্মণ্য কর্মণ্য কর্মজ, কর্মণ্য অকর্মজ, কর্মের মধ্যে যে অকর্ম দেখে, আর কি দেখে? পশ্চাদ, পশ্চাদ মানে দেখা, কর্মণি চ কর্মজ, আর কি দেখে? যে অকর্মর মধ্যে যে কর্ম দেখে, মানে কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম। এই জিনিসটা বুঝে নেন। এর মধ্যে বি কে দেখা আর বি এর মধ্যে এ কে দেখা, এই জিনিসটা বুঝে নেবেন। কিভাবে হচ্ছে আমি বলছি আপনাকে। এটা যারা দেখে তারা কিন্তু বুদ্ধিমান মনুষ্য, সব রকম কাজে লিপ্ত হওয়া সত্ত্বেও তারা কিন্তু চিন্ময় স্তরে অধিষ্ঠিত আছেন। হ্যাঁ, সমস্ত প্রকার কর্মে লিপ্ত হওয়া সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত আছেন। এবার কর্ম আর অকর্ম সম্বন্ধে আমাদের বুঝতে হবে। কর্ম মানে হচ্ছে
যে কর্ম করার ফলে, কর্ম অর্থাৎ সকাম কর্মকে বলা হচ্ছে, যে কর্ম করার ফলে আমাদের আমাদের পুণ্য উৎপন্ন হয় সেটিকে বলছে, বা বন্ধন উৎপন্নকারী কর্মকে কর্ম বলছে। আর বিকর্ম মানে হচ্ছে যেটি আমাদের নেগেটিভ কর্ম, মানে যেটি আমাদের বন্ধনকারী তো অবশ্যই, তার সঙ্গে আমাদের কি হচ্ছে, আমাদের পাপ উৎপন্ন হচ্ছে, সেটি বিকর্ম। আর অকর্ম মানে হচ্ছে যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মকে বলা হচ্ছে অকর্ম। এবার একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম। একটা দুজন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে যেতে দেখছে একজনের গাড়ি থেমে গেছে বা কোনো গাড্ডাতে আটকে গেছে, তুলতে পারছে না। এবার এই দুই বন্ধু ওই গাড়িটাকে ধাক্কা দিয়ে তুলে দিল। প্রথম বন্ধু ভাবলো যে আমার গায়ে কত শক্তি, আমি ধাক্কা দিলাম বলে গাড়িটি উঠলো। কথাটা সত্যি, অনেকটাই সত্যি। ধাক্কা দিলাম বলে গাড়িটা উঠলো, আমি তুলতে পারি, আর অন্যরা এইভাবে শক্তি দিয়ে তুলতে পারবে না। আমার গায়ে শক্তি আছে, আমি তাকে উপকার করেছি, আমি আমি মানুষের সেবা করি, আমি মানুষের উপকার করি। এটি হলো সকাম কর্ম। সে তো করেছে, ভালো কাজ করেছে তো, এটি হলো সকাম কর্ম। আর আরেকজন বন্ধু তার সঙ্গে যে ধাক্কা দিচ্ছিল, সে বলছে ভগবান, ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছে কিভাবে, ভগবান তুমি আমাকে এইভাবে তোমার প্রতি সেবা করার একটা সুযোগ করে দিলে, যে যাতে আমার এই বাহ্যিক শরীরটাকে আমি তোমার সেবার জন্য, তোমার একজন সন্তান সে বিপদে পড়ে গেছে, আর আমাকে দিয়ে তোকে সাহায্য করার চেষ্টা করলে ভগবান, এই রকম সুযোগ করার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। তো দুজনে একই কাজ করেছে, কিন্তু দুজনের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন। তো এই ভাবনা চিন্তার মধ্যেই মানে প্রথম জন কি দেখলো, কর্মের মধ্যে কর্মের মধ্যে সে এটাকে প্রথম জন কি দেখলো, সে দেখলো যে আমি বলবান, আমার গায়ে শক্তি আছে, আমি করলাম। সে আত্ম অহংকারী, সে বিমূঢ়, সে বোকা, সেই জন্য সে ভাবছে আমি নিজে করেছি, নিজেকে কর্তা বলে মনে করে। আর পরের জন কি ভাবলো, পরের জন ভাবলো যে না, আমি কর্তা নই, ভগবান আমাকে দিয়ে এই কাজটি করালো। তো এই যে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, এটিতে কি হলো, পরবর্তীতে তার ভগবানের প্রতি তার মনের প্রতি, ভগবানের প্রতি তার যে ভক্তি প্রকাশ, এটি এই কর্মটিকে তাকে অকর্মে পরিণত করলো, কারণ সে কর্মটা শেষেও সে ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছে। এটি হতে হবে অন্তর থেকে, নাকি ভগবানকে খুশ করার জন্য, এটা অন্তর থেকে প্রকাশ হতে হবে। তো এটি হলো কর্মের মধ্যে অকর্ম দেখা, কর্মের মধ্যে অকর্ম দেখা। আর অকর্মের মধ্যে কর্ম দেখা, ভগবানের উদ্দেশ্যে যখন আপনি কোনো কাজ করছেন, মন্দিরে পুজো হচ্ছে বা আয়োজন করছেন, যারা কর্তা আছে, এই প্যান্ডেল লাগা, অমুক করা তমুক করা, কাজগুলো তো টোটালি অকর্ম, কিন্তু এর মধ্যে কি আছে, এর মধ্যে কিছু কর্মের কিছু জায়গা আছে। তাই কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম দেখা, এরা কারা দেখতে পায়, এরা বুদ্ধিমান মানুষেরা দেখতে পায়। তাই এরা কখনো কর্মের বন্ধনে লিপ্ত হয় না। যস্য সর্বে সর্বারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাং তমাহু পণ্ডিত বুধা। কি বললেন, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম, মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, তীব্র ইচ্ছা কাম, এবং সংকল্প রহিত মানে ফলের ইচ্ছা ছাড়াই, যে তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, এবং পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। আমরা আগুন দ্বারা কোনো জিনিসকে পোড়াই, হ্যাঁ, যেমন সোনাকে গলিয়ে আমরা একদম খাঁটি করি, যে কোনো জিনিসকে খাঁটি করতে গেলে আমাদেরকে কি করতে হয়, আগুন দিয়ে পোড়ালে আমরা বলি না খাঁটি হয়ে গেছে। তাই তাই আমরা কি বলি, যে আগুনের মধ্যে সীতাকে কি বলেছিলেন, যে সীতা অগ্নি পরীক্ষা, মানে আগুনের মধ্যে যদি দিয়ে কেউ যদি পার হতে পারে, তাহলে জানবে যে তার মধ্যে কোনো পাপ নেই বা কলুষ নয়, মানে একটা মানুষের ধারণা। তাই জ্ঞানাগ্নি দিয়ে যখন আমরা সমস্ত জিনিসকে পরিশুদ্ধ করে ফেলতে পারবো, কাকে, যে যে আমাদের কর্ম এবং অকর্মের মধ্যে যে পার্থক্য, বা আমরা এই যে জ্ঞান অর্জন করছি, এটার দ্বারা আমাদের কর্মের ফলকে পর্যন্ত আমরা শুদ্ধিকরণ করে ফেলতে পারবো। কি বলছে, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, আমাদের কোনো কিছুর পাওয়ার ইচ্ছা ছাড়া আমরা কি করছি, আমরা সমস্ত কার্য করছি, এবং পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, যে এই জিনিসটা পূর্ণভাবে জেনে গেছে। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ হয়ে গেছে, তাই সমস্ত কাজ করলেও সে কাজের কোনো ফল তার কাছে আসবে না, পাপ বা পুণ্য তার জন্য উৎপন্ন হবে না। তো
এই পর্যন্ত থাক, কালকে আবার 20 থেকে এগোবো। এখন একটু আপনাদের নিরসনে গল্পের ভাবটা একটু কম হয়ে একটু অন্যরকম ভাব চলে আসছে। 34 নম্বরে গিয়ে আমরা আবার একটু বা বিভিন্ন যজ্ঞের কাহিনী সম্বন্ধে পড়বো। যজ্ঞ কি, অপান বায়ু, প্রাণবায়ু, কি কি ধরনের যজ্ঞ, কোন যজ্ঞ ভালো, এগুলো সব পরবর্তীর দিকে পড়বো। তো এইভাবেই আমরা মোটামুটি জ্ঞান যোগের আহ চ্যাপ্টারটা এইভাবেই আরো কিছু শ্লোক আছে, 10-12টা শ্লোক আছে, দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করব। তবে এতদূর পর্যন্ত আমরা মোটামুটি এবার একটা ভিন্ন দিকে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত গুণ, কর্ম, জ্ঞান এগুলোর থেকে বেরিয়ে এবার আমরা ধীরে ধীরে কর্মের ফলকে ত্যাগ করে নিজেকে কিভাবে বদ্ধ অবস্থা থেকে মুক্ত অবস্থায় নিয়ে যাব সেই জিনিসগুলোর একটু আমরা আলোচনা করছি। যে কোনো কর্ম করলেও সে কর্মের বন্ধনে আটকাবেন। কখন? যখন সে অকাম কর্ম করবে, মানে উদ্দেশ্যে কর্মকে উৎসর্গ করবে। মানে আমরা যে কোনো কর্মকেই আমরা ভগবানের উদ্দেশ্যে কিন্তু আমরা ঘুরিয়ে দিতে পারি। ঠিক। তো আজকে এখানেই শেষ হলো। আপনারা যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, আর যদি কারো কোনো প্রশ্ন বা ছোট জিজ্ঞাসা থাকে আজকের সাবজেক্ট রিলেটেড, আমার যদি লেভেলের মধ্যে থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রভু, সামনের সপ্তাহে রোববারে কোন শ্লোকটা বলছিলেন? আচ্ছা, সামনের সপ্তাহের জন্য আমি একবার বলেছি আপনাদেরকে, আর আমি আরেকবার খুঁজে দেখে নেবো কোন ব্যাপারে আমি বলছিলাম। আহ 13 নম্বরের উপরে আমরা তো অনেক আগেও আলোচনা করেছি। হ্যাঁ, 13 নম্বরের উপরে আমি করতে চাই না, যেটা ওই চতুর্বর্ণ মায়া সিস্টেম অনেক আমরা পড়েছি ওটা। আর আর ওটার সম্বন্ধে আমরা আর ভাবতে চাই না। অনেক আপনারা শুনেছেন, অনেক ব্যাখ্যা করেছি আমরা। আহা, ওইটাতে আমরা আমরা পড়বো হচ্ছে, মনে পড়েছে এই 8 নম্বর শ্লোকটি। হ্যাঁ, পরিত্রাণাং সাধুনাম বিনাশস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওইখানে দুষ্কৃতম আর সুকৃতম যে কথাগুলো যেগুলো আসবে সেই জায়গা থেকে আমরা পঠন করব। ঠিক আছে? আমরা দুষ্কৃতম যেটা হচ্ছে আপনার সাতের সাতের 15 এবং 16 রেফারেন্স লাগবে। ঠিক আছে? ওই জায়গা থেকে আমি দিয়ে দেবো, ওই চার্ট বানিয়ে দিয়ে দেবো কি কিভাবে প্রিপারেশন করবে। তবে মাথায় রাখবেন 8 নম্বর, 8 নম্বর আর ওইদিকে সাতের 15-16-কে টানবে। ঠিক আছে? হুম। ওকে, তো এখানেই থাক। আর কারো কিছু না বলার থাকলে আমরা এখানে শেষ করি। প্রভু, বলুন বলছি না। সূর্য বংশ আর রঘু বংশ কি এক? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সূর্য বংশ তাহলে মানে অ্যাকচুয়ালি রামচন্দ্রের বংশটা হচ্ছে সূর্য বংশ। মানে দুটো বংশ, কৃষ্ণ হচ্ছে চন্দ্র বংশের, হ্যাঁ। আর আর ইয়ে হচ্ছে রাম হচ্ছে রঘু বংশ বা সূর্য বংশের। আর ওই ওদের বংশেই কারোর নাম রঘু আছে, সেই জন্য ওই বংশের নাম রঘু নামেও পরিচিত। ঠিক আছে? আসল বংশটা হচ্ছে সূর্য বংশ। ওই বংশের মধ্যে একজন কেউ রঘু নামের কোনো রাজা ছিলেন, যার নাম অনুসারে ওই বংশের নাম রঘু বংশ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বিভাসর, ইক্ষ্বাকু, মনু, এরা সকলেই কি ক্ষত্রিয়? কারা কারা আর একবার বলুন। যেমন অর্জুন ক্ষত্রিয়, হ্যাঁ, ইক্ষ্বাকু ক্ষত্রিয়, মনু, তারপরে বিভাসর, সবাই ক্ষত্রিয়? পরেরটা কি দিবসা নাকি বললেন? বিভাসন, ইক্ষু, মনু, ইক্ষাকু। ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু তো মনু, ক্ষত্রিয়। মনু, হ্যাঁ, মনু, বিবস্বান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ক্ষত্রিয়। আচ্ছা, আরেকটা কথা প্রভু, বলুন না। বলছি যে যখন বলেন যে ওই যে আমরা যখন আরতি করি না, হুম, বিভিন্ন রকম বলি যে জয় বলি, ওই হ্যাঁ, ছবি সহ যেমন ওই মায়াপুরে জগন্নাথ বলরাম সুভদ্রা মায়া কি জয় বলি তো, হ্যাঁ। হ্যাঁ, ওইটা ছবি সহ ওই মানে মায়াপুর জগন্নাথ ধামে এরকম করে একটুখানি দেয়া যাবে? আমার না অনেক গোলমাল হয়ে যায়, আচ্ছা, ঠিক মানে আছে, বুঝতে আমি পারি একটা না আমি একটা কোনটা স্লাইড তৈরি বৃন্দাবন, করব। হ্যাঁ সব কোনটা বৃন্দাবন জয়গুলোকে কোনটা। আপনাদের চোখের সামনে দেখানোর জন্য আমি একটা জয়ের স্লাইড তৈরি করছি। ঠিক আছে? হ্যাঁ, ওটা ওই আমি লেখা মানে ওই নিচে লেখা সহ যদি ছবিটা একটু দেয়া হ্যাঁ, যায়। ঠিক, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে আমরা মনটাকে তখন সেই জায়গাতে আমরা কনসেন্ট্রেট করতে হ্যাঁ, পারবো। ঠিক। আর না হলে গোলমাল হয়ে যায়, যখন বলি গোলমাল হয়ে হ্যাঁ, যায়। ঠিক ঠিক ঠিক, আমরা যেন যেটা বলছি সেটা মন থেকে এবং অন্তর থেকেও যেন হয়, ফর্মালিটিস নয়।
তাই না? আর হ্যাঁ সেই জায়গাটাকে হ্যাঁ যখন স্মরণ করতে পারবো, আসলে জয় হ্যাঁ বলার উদ্দেশ্যই হচ্ছে সেই জায়গাটাকে স্মরণ করে আমরা সকল ধামকে দর্শন করি। সকালবেলা যখন আমরা মঙ্গল আরতি করি, সকল ধামকে মানে বিভিন্ন যে বিগ্রহ রাখা আছে বিভিন্ন জায়গায় সকলকে আমরা স্মরণ করি। তার মানে আমরা আপনাদের মায়াপুর ধাম ঘোরাই, জগন্নাথ ধাম ঘোরাই, বৃন্দাবন ধাম ঘোরাই, ঘুরিয়ে আমরা এই জুম মন্দিরের মাধ্যমে এইভাবে আপনাদেরকে ঘুরিয়ে আনা হয় এই জয় আর এই সকলের প্রতি সংকল্প করে। ঠিক তো তাহলে ছবিটা দেখালে আরো মনের মধ্যে তীব্রভাবে বসবে। তাহলে আমি ওটা একটা ছবি হিসাবে, স্লাইড হিসাবে দেখাচ্ছি। ছবির সঙ্গে আপনি নামটাও লিখে দেবেন, এই যে মায়াপুর ঠিক আছে, নবদ্বীপ ধাম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক যাতে আছে, একেবারে মনের মধ্যে একেবারে বসে যায় ছবি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি ওটা বানাবো। ঠিক আছে মাতাজি, থ্যাংক ইউ। আর কেউ আছে কিছু বলার? না থাকলে এখানে শেষ করি। আর ক্যামেরা অন করতে যারা পেরেছেন তাদের একটা স্ন্যাপশট নিয়ে নিচ্ছি আমি অ্যাটেন্ডেন্স হিসাবে। আহ, হয়ে গেছে স্ন্যাপশট। ঠিক আছে, আজকে এখানে বিরাম নিচ্ছি। হরে কৃষ্ণ।